কোরআন কারীম শুনতে এসেছি। যাই হোক, বিভিন্ন রাত আমরা জাগি বিভিন্ন কারণে, আজকে গভীর রজনী পর্যন্ত জেগে আছি আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্বাস প্রশ্বাসে আমাদের আসল যেটা দরকার নেকি, মরণের পরে এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য আজকের এই আলোচনা। আর যারা কিয়ামত আখিরাত এগুলো বিশ্বাস করেন না তারা বাড়ি চলে যেতে পারেন, আপনার জন্য আজকে কিছু নেই। আল্লাহ আমাদেরকে স্বাধীন একটা দেশ দিলেন। এতদিন স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে, সুখ কেমন, স্বাধীনতার স্বাদ কেমন, এখন কিছুটা হলেও পাওয়া যাচ্ছে। যদিও এখনো আমরা নিরাপদ না, চতুর্মুখী ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা বিশ্ব মিডিয়ার দিকে একটু জনযোগ বলান, দেখবেন এখনো পর্যন্ত এদেশ নিরাপদ না। নিরাপদ হওয়ার জন্য যেগুলো দরকার ছিল ওগুলো এখনো হাতে আসে না। বাংলার 1628টা চেয়ারে এখনো অনেক জালেম বসা আছে। এমনকি অনেক জালেমের দশক পর্যন্ত এখনো বিভিন্ন কায়দা কৌশলে বসে আছে। এই জন্য আমরা চাই, সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে যেন কোনো জালেম কোনো চেয়ারে আর না থাকে। যত জায়গায় জালেম আছে, জালেমদের দোষর আছে, সবগুলোকে বিদায় করে ছাঁটিয়ে বিদায় করে দিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা। আজকে আমি নাটোর জেলায় ছিলাম। নাটোর জেলার যিনি শ্রদ্ধাভাজন সম্মানিত এসপি মহোদয়, উনি 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। তার যোগ্যতা ছিল, কিন্তু তার পদোন্নতি দেয়নি জালেমরা। তিনি এখন পদোন্নতি পেয়ে যোগ্যতা নিয়ে এখন জায়গা মতো এসেছে। ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আশা করছি। বিশেষ করে বাংলাদেশের 64 জেলার ডিসি আর এসপি, এখন যেহেতু এমপি মন্ত্রী এগুলো নেই, এই মানুষগুলো যদি এখন হযরত ওমরের মতো হয়ে যায়, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকেও চেষ্টা করা দরকার। হুয়া তাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো ছিল এগুলো তোমরা দূর করে দিয়েছো। বিষয়টা এমন না, এই জাআলার ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে দূর করে দিয়েছি। সুতরাং জুলাই মাস এবং আগস্ট মাসের 5 তারিখ আগ পর্যন্ত যে বিশাল পাথর আমাদের উপরে ছিল, 1770 জন মানুষ জীবন দিয়েছে, 2780 জন মানুষ হাসপাতালে আছে। এইটার কারণে দেশটা স্বাধীন হয়ে গেল, বিষয়টা এমন না। আল্লাহ বলেন আমি নিজে এই জালেমদেরকে ধরেছি। আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। জালেমদের যখন ধরলাম ওরা হতাশ হয়ে পড়েছে। এই জন্য জালেমদেরকে ধরার শব্দের ভেতরে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান, আকস্মিক ভাবে, হঠাৎ করে। ফাইযাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল। এরা নিরাশ হয়ে পড়েছে, এমনকি তাদের জীবনের উপরও তারা এখন নিরাশ। কোনো গ্যারান্টি নেই তাদের। যেখানে দেশের জনগণ পাচ্ছে, ছোট গর্ত থেকে একটু উকি দিলেই পিটিয়ে আইনের হাতে তুলে দিচ্ছে। আমরা আইন হাতে যেন তুলে না দেয়, যে যে অপরাধ করেছে আল্লাহ যেন সেই শাস্তি দুনিয়ায় তাকে দিয়ে তারপরে মরণ দেয়। অনেকে আমার কথা বলে যাক না, মরে গেলে তো হচ্ছে না, মরে গেলে তো সাথে গেল। ওকে তো অন্তত বাঁচানো লাগবে জাহান্নামের আগুন থেকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর ওদেরকে বাঁচাও। যে তোরা এই দেশে জন্ম নিয়েছে ওরা আমাদের আহার, আমাদের পরিবারের লোক। আমরা চাই না যে মরণের পরে যে বিশাল জীবন আমাদের সামনে আসছে, এই জীবনে ওরা আবার আমলনামা হাতে নিয়ে
অনন্তকালের জন্য কান্নাকাটি করুক না, আমরা এটা চাই না। আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণামূলক কথা যারা শোনায় আমরা ওই লাইনের লোক না। আমরা চাই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি আপনাদেরকেও বাঁচাতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলা আখিরি আয়া। ঈমানদারেরা, তুমি নিজেকে আগে বাঁচাও, তাহলে নিজে বাঁচা জাহান্নামের আগুন থেকে, এটা ফরজ। এটা কি বলে তো? আর যারা আমার হাল এই পৃথিবীতে যারা মুসলিম তারা সব এক পরিবারের লোক। মুসলমানের বাইরে যারা আছে সে যে ধর্মের লোক হোক ওরা সব এক পরিবারের লোক। কথা বুঝতেছে? বাংলাদেশে এখন যদি বলেন তাহলে অনেকের নামের আগে মোহাম্মদ লেখা আছে, এরা না। মোহাম্মদ লেখা থাকলে মুসলমান হবে বিষয়টা এমন না। মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আগা কেটে দেওয়া, নাকি না? আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায় তো ছাগল কি? ছাগল মুসলমান। মুসলমান হওয়ার জন্য আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো, আর মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং এদেশে হয়তো ঈমানদার আছে কিন্তু মুসলমান এদেশে কম না বেশি? যদি আমরা বেশি থাকতাম তাহলে এই 15.5 বছরের জুলুম আমাদের উপরে হতো না। আমরা মুসলমান কম আছি, মুমিন ঈমানদার আছে অনেক। একটু খেয়াল করে শুনবেন ভাই, অনেকের প্রশ্ন আসতে পারে আবু জেহেল মুমিন ছিল না মুসলমান ছিল? আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না নাকি? এরা আলেম আছে না? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। বহু জায়গায় আল্লাহ একটা কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে লা ইয়াকুলুনা আল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে বিশ্বাস ছিল না? এই কথা বলেন না কেন? এমনকি যেদিন বদরে যাবে ওই দিন কাবার গিলাফ ধরে বলছিল কাবার মালিক, তুমি একজন আছো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে আজকে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। সত্যের পক্ষে যে আছে তুমি তাকে বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। কথা বলেন না কেন? তাহলে ওই জামানায় যারা আমরা কাফের মনে করি বা বলি যাদের, তারা যে আল্লাহ একজন আছে এই বিশ্বাস করে, কিন্তু তারা শিরক করত। আল্লাহ শক্তির সাথে বিভিন্ন শক্তি জুড়ে দিত, এই জন্য তারা মুশরিক। তারা কি বলো না কেন? এদেশে অনেকে এখন এই লাইনে আছে, আল্লাহ একজন আছে এরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন শক্তিকে জুড়ে দিয়ে তারাও আবু জেহেল আবু লাহাবের মতো মুশরিক হয়ে মারা যাচ্ছে। এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে, কারা করেছে আমি জানি না, এই কথাটা পাল্টাতে হবে। যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা কুফরি, এটা শিরকপূর্ণ কথা, এটা কোরআনের সাথে পুরো সাংঘর্ষিক। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহ। যারা বলছেন ক্ষমতার উৎস, ক্ষমতার সবচেয়ে বড় মাধ্যম জনগণ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক না?
বলেন না কেন? আবু জেহেল আল্লাহ আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এটা বিশ্বাস করার পরে আল্লাহর আইনের সাথে, শক্তির সাথে, পাওয়ারের সাথে শিরিক করার কারণে, অংশীদার স্থাপন করার কারণে ও যদি মুশরিক মারা গেলে পরে আল্লাহ জান্নাত দেবেন, এটা ফাইনাল। কথা বলেন না কেন? আমরা যদি ওই রকম বিশ্বাসে থাকি আল্লাহ আমাদের জান্নাত দেবে, তাহলে এটা অবিচার হয়ে যাবে না? যারা আমাদের যাদের বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, আমরা এক্ষুনি পাল্টিয়ে যাব। ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন। শুধু এই শব্দটা অনেক রাজনৈতিক দলের প্রথম অংশে লেখা থাকে না, এজন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনি দেখেননি বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা লিখত না, ওরা লিখত সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে দেশের নাস্তিক, বেঈমান, রাম আর বাম সব এক জায়গায় হলে জালেমদের সহযোগিতা করে 1 তারিখে নিষিদ্ধ করে দিয়েছিলেন, না এদের আর চলতে দেব না। আল্লাহ আমার মনে হয় ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। এটা তো আপনি জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন আল্লাহর অস্তিত্বে। আল্লাহ বলছেন আমি সমস্ত ক্ষমতার উৎস, আর তুই আমার সৃষ্টিকে দিয়ে দিলি, দেখে কেমন ক্ষমতা আছে তো। যারা নিষেধ করেছিল 5 দিন পরে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন নিষিদ্ধ করেছে তাম বাংলাদেশে আমি করছি, 1 ইঞ্চি জায়গায় দেশে নেই, সে গোপালগঞ্জ বলে না শরীয়তপুর বলে, এমন কোন জায়গা নেই যেখানে মায়ের বুকের দুধ খেয়ে কোন মানুষ দাঁড়িয়ে বলতে পারে যে আমি জাহিলিয়া করি। বলতে পারবে কি? 1000 বছর আগে শব্দটা ছিল আই এম এ জাহিলিয়া, আর 15.5 বছর আমরা দেখেছিলাম আও আমি জাহিলিয়া। কোনো পার্থক্য নেই, শব্দের ক্ষেত্রে পার্থক্য লাগলেও কাজ সব একই ছিল। ওই জামানায় মানুষ জীবন্ত মানুষকে চিরে মাটির